শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, আরামবাগের সভা থেকে ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে আক্রমণ। কার্তিক মহারাজকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কার্তিক মহারাজকে সাধু মনে করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের রামকৃষ্ণ মিশনকেও আক্রমণ মমতার মন্তব্যের প্রতিবাদ ভারত সেবাশ্রম সংঘের। জায়গায় জায়গায় প্রতিবাদে নামছে ভারত সেবাশ্রম সংঘ। আদালতে যেতে পারে ভারত সেবাশ্রম সংঘ। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, আদালতেও যেতে পারে ভারত সেবাশ্রম সংঘ। আরামবাগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনব। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। কার্তিক মহারাজের দিকে আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কার্তিক মহারাজের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। রাষ্ট্রবিরোধী কি কাজ করে ফেললেন আজকে? বাংলার মুখ্যমন্ত্রী আপনার নাম নিয়ে তো গোটা পৃথিবীর কাছে বার্তা পৌঁছে দিল। আপনি কি ভয়ঙ্কর কাজ করছেন, রাষ্ট্রবিরোধিতা করছেন, তৃণমূল কংগ্রেসকে হারানোর পরিকল্পনা করছেন। আমি তো ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। 50 বছর যাবৎ মুর্শিদাবাদে কাজ করছি। ওখানে 12টা স্কুল চলছে, 4টে হাই স্কুল, 8টা প্রাইমারি স্কুল, এবং মুর্শিদাবাদ জেলায় টর্নেডো, গোকর্ণ এবং 98 সালে জলঙ্গিতে ভয়াবহ বন্যা, 2000 সালের বন্যা, প্রায় 15,000 মানুষকে আমরা 2 মাস যাবৎ খাইয়েছিলাম। এটা জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে। কিন্তু আমার ধর্ম, আমার সমাজ, আমার সংস্কৃতি যখন বিপন্ন হয়, আমি সেখানে আমার ধর্মের প্রচার প্রসার করি। আমি নিজে হিন্দু সন্ন্যাসী। আমরা কোনো রাজনৈতিক দলের দাবেদারি করি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনারা বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট যেন না বসে, এরকম ভাবে দিকে দিকে বার্তা দিয়েছেন। উনি প্রমাণ দিতে পারবেন। আমার এখানে অনুগামী যারা আছেন, আমার সন্ন্যাসী ভাইরা যারা আছেন সমাজ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হবে। তারা আইনি পরামর্শ নিচ্ছেন। আমি কোনো জায়গায় প্রতিবাদ করবেন, এটা একটা ব্রেকিং নিউজ। আমরা কার্তিক মহারাজ, আপনি বলছেন গোটা বাংলা জুড়ে এই কথা বলার জন্য ভারত সেবাশ্রম সংঘ তারা প্রতিবাদ করবে এবং আইনি পথে যাবে। হ্যাঁ, যারা বাংলা জুড়ে, যারা আমাদের সংঘের যারা হিতৈষী, ভক্ত, অনুরাগী, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় প্রতিবাদ ঝড় উঠবে। আগামী কাল থেকেই উঠে শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ, সাধু সন্ন্যাসী সবাই পথে নামবে। আমি চ্যালেঞ্জ করছি, এরকম ধরনের কথা আমরা বলিনি। হ্যাঁ, কোথায় বলেছেন উনি প্রমাণ দিবেন। হ্যাঁ, তবে আমি ঈশ্বরের কাছে, আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তার জন্য চৈতন্য উদয় হোক, বোধ উদয় হোক। তিনি যেন এইসব কথা থেকে বিরত থাকেন, আশা করি। ভারত সেবাশ্রম শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, আরামবাগের সভা থেকে ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে আক্রমণ। কার্তিক মহারাজকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কার্তিক মহারাজকে সাধু মনে করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের রামকৃষ্ণ মিশনকেও আক্রমণ মমতার মন্তব্যের প্রতিবাদ ভারত সেবাশ্রম সংঘের। জায়গায় জায়গায় প্রতিবাদে নামছে ভারত সেবাশ্রম সংঘ। আদালতে যেতে পারে ভারত সেবাশ্রম সংঘ। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, আদালতেও যেতে পারে ভারত সেবাশ্রম সংঘ। আরামবাগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনব। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না।
আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। কার্তিক মহারাজের দিকে আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কার্তিক মহারাজের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। রাষ্ট্রবিরোধী কি কাজ করে ফেললেন? আজকে বাংলার মুখ্যমন্ত্রী আপনার নাম নিয়ে তো গোটা পৃথিবীর কাছে বার্তা পৌঁছে দিল। আপনি কি ভয়ঙ্কর কাজ করছেন? রাষ্ট্রবিরোধিতা করছেন, তৃণমূল কংগ্রেসকে হারানোর পরিকল্পনা করছেন। আমি তো ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, 50 বছর যাবৎ মুর্শিদাবাদে কাজ করছি। ওখানে 12টা স্কুল চলছে, 4টে হাই স্কুল, 8টা প্রাইমারি স্কুল, এবং মুর্শিদাবাদ জেলায় টর্নেডো, গোকর্ণ এবং 98 সালে জলঙ্গিতে ভয়াবহ বন্যা, 2000 সালের বন্যা, প্রায় 15,000 মানুষকে আমরা 2 মাস যাবৎ খাইয়েছিলাম। এটা জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে। কিন্তু আমার ধর্ম, আমার সমাজ, আমার সংস্কৃতি যখন বিপন্ন হয়, আমি সেখানে আমার ধর্মের প্রচার প্রসার করি। আমি নিজে হিন্দু সন্ন্যাসী, আমরা কোনো রাজনৈতিক দলের দাবেদারি করি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনারা বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট যেন না বসে, এরকম ভাবে দিকে দিকে বার্তা দিয়েছেন। উনি প্রমাণ দিতে পারবেন। আমার এখানে অনুগামী যারা আছেন, আমার সন্ন্যাসী ভাইরা যারা আছেন সমাজ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হবে, তারা আইনি পরামর্শ নিচ্ছেন। আমি কোনো জায়গায় প্রতিবাদ করবেন, এটা একটা ব্রেকিং নিউজ। আমরা কার্তিক মহারাজ, আপনি বলছেন গোটা বাংলা জুড়ে এই কথা বলার জন্য ভারত সেবাশ্রম সংঘ তারা প্রতিবাদ করবে এবং আইনি পথে যাবে। হ্যাঁ, যারা বাংলা জুড়ে, যারা আমাদের সংঘের যারা হিতৈষী, ভক্ত, অনুরাগী, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় প্রতিবাদ ঝড় উঠবে। আগামীকাল থেকেই উঠে শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ, সাধু সন্ন্যাসী সবাই পথে নামবে। আমি চ্যালেঞ্জ করছি, এরকম ধরনের কথা আমরা বলিনি। হ্যাঁ, কোথায় বলেছেন উনি প্রমাণ দিবেন। হ্যাঁ, তবে আমি ঈশ্বরের কাছে, আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তার জন্য চৈতন্য উদয় হোক, বোধ উদয় হোক, তিনি যেন এইসব কথা থেকে বিরত থাকেন, আশা করি। ভারত সেবাশ্রম